হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আসলাম ভিডিও করার জন্য বাইরে। এটা আমাদের দারার পার। এটা হচ্ছে বন্যার সময় অনেক এটাতে প্রচুর মাছ হয়। তো এইদিকে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। তো কালকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তো এইসব ধান শুয়ে পড়ছে। আর বাকি অনেক জায়গায় ধান কাটা শেষ প্রায়। এইদিকে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পিছনে সবগুলো ধান কেটে ফেলছে মেশিন দিয়ে। আর জায়গায় জায়গায় ধান আছে, এগুলো দেরিতে পাকতেছে। তো এগুলো কয়েকদিনের মধ্যে কাটে নেবে। তো আমি এইখানে ঘুরতেছি, যে অনেক সুন্দর পিছনে দেখতেছেন, এটা হচ্ছে অনেক মানুষ আসে, বসে রেস্ট নেয়, তাদের ওই সময় কাটায় এখানে আসে। অনেক মানুষ আসে। এটার গাছের অনেক সুন্দর ছায়া দেয়, তারপর বাতাস অনেক সুন্দর। রোদ গরমে যখন মানুষ ধান কাটে ধান খেতে, তো তারা সবাই এখানে আসে, বসে রেস্ট নেয়। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব কাছে। এটা দেখেন আপনারা, জায়গাটা অনেক সুন্দর না? এই এখানে যে সামনে দেখতেছেন, এই যে ওইদিকে ওটা হচ্ছে ব্রিজ, ওইখানে মানুষ বসে থাকে। তো আমি আসলাম আপনাদের শুধু এই জায়গাটা দেখানোর জন্যই। কেমন জায়গাটা বলুন বন্ধুরা আপনারাই। হ্যাঁ, বুঝতে পারছি অনেক সুন্দর, আপনাদেরকেও ভালো লাগছে। তো আজকে আপনাদের আরো ওইদিকে দেখাবো সুন্দর সুন্দর জায়গা। আমাদের এই বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুরে অনেক সুন্দর সুন্দর লাল লাল শাপলা ফুল ফোটে, সেটাও আপনাদের দেখাবো। আমার বাবা বলছে যে সকালবেলা যায় তো ওইটাতে ভিডিও করতে। তখন সকালবেলা রাতের জ্যোৎস্না বা চাঁদের আলোতে ফুল ফোটে, বা রাত্রেই ফুল ফোটে। আর সকালবেলা রোদ উঠতে উঠতে ফুলগুলো মুজে যায়, বন্ধ হয়ে যায়। তো তাই আমার বাবা বলছে যে সকালবেলা যাই ওখান থেকে ভিডিও করে আনিও ওগুলা। তো আমি ওখানে যাই, দেখি যদি ফুলগুলো ফোটে তাও তাও ভিডিও করব, আর যদি নাও ফোটে তাও ভিডিও করব। এখন তো বিকেল বেলা, জানি না বিকেল বেলা ফুটে থাকবে কিনা। রোদ পাইলে তো ফুল এমনিতেই ঝুমড়ে যায়, তারপর ছোট হয়ে যায় আর কি, বন্ধ হয়ে যায় সবকিছু। তো দেখতেছেন অনেক বাতাস। তো আমি বাতাসের মধ্যেই আছি, ভালোই লাগতেছে। কারণ এতদিন যে প্রচুর পরিমাণে গরম গেল, গরমটাকে সহ্য করা মনে করেন যে অসহ্য হয়ে গেছিল। আর এখন কালকে হঠাৎ বৃষ্টি হইল, রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির থেকে আকাশের বিদ্যুৎ চমকানি অনেক ভয়ানক ছিল, সেই সেই শব্দ ছিল। এক মনে করেন যে কিছুদিন আগে রিসেন্টলি, এর আগে একটা কয়েকদিন আগে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর একটা মহিলা, আমুল মানে আমাদের পাশ থেকে একটা গ্রামের নাম হচ্ছে আমইল, তো আমইলে ওই জায়গায় ছাদে ধান শুকাইতে দিছিল, ধান উঠাচ্ছিল। তো ওই বৃষ্টির সময় ওই চড়ক পরে, আমাদের এইদিকে বিদ্যুৎ চমকানো কিন্তু চড়ক বলে গ্রামের ভাষায়, তো চড়ক পরে ওই মহিলাটা মারা যায় সঙ্গে সঙ্গে ওইখানে। তো আজকাল যারা বৃষ্টিতে ভিজে গা ধুচ্ছেন তাদের উদ্দেশ্যেও একটা কথা, যে বৃষ্টিতে ভিজবেন, সাবধানে ভিজবেন, কারণ এখন বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক জায়গায় লোকজন মারা যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী, মনে করেন যে পার্শ্ববর্তী বলতে গেলে এটা আমাদের পাড়া, বা এখানে কয় কিলো হবে, আমল 3 থেকে 5 কিলো হবে। তো এখানের একটা মহিলা মারা গেছে বিদ্যুৎ, এই বিদ্যুৎ চমকাতে চড়ক পরে মারা গেছে। তাই সাবধানে থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যাই ওইদিকে ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখা।